সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ড অবশেষে নির্বাচন কমিশনে জমা পড়লে এই বন্ডের তথ্য বিকেল 5:30টায় জমা পড়েছে। বন্ডের তথ্য জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানতে পারছো? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজকে এসবিআই কর্তৃপক্ষ তারা নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছে নির্বাচন কমিশনে, এবং এই তথ্যের মধ্যে রয়েছে কোন সংস্থা নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল সেই নির্বাচনী বন্ড ভাঙিয়েছে এই সম্পর্কিত তথ্য এবং তার পরিমাণ কত, অর্থাৎ যে সংস্থাগুলি কিনেছে নির্বাচনী বন্ড তার পরিমাণ কত। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার যে এসবিআই এর তরফ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে এমনটা নেই যে কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে সাহায্য করেছে বা চাঁদা দিয়েছে। এক্ষেত্রে আগে থেকেই একটি পাবলিক ডোমেনে যে বিষয়টি রয়েছে তা হলো কোন রাজনৈতিক দল কত চাঁদা পেয়েছে বা কোন সংস্থার কাছ থেকে অনুদান পেয়েছে। এক্ষেত্রে আজকে এসবিআই যে তথ্য জমা দিয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট হবে যে হিসেব মিলিয়ে দেখলে কোন রাজনৈতিক দল কোন সংস্থার কাছ থেকে কত টাকা পেয়েছে তা কিন্তু স্পষ্ট হবে। তার কারণ আগে থেকেই সেই তথ্য রয়েছে পাবলিক ডোমেনে। এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে এই সুপ্রিম কোর্টের গতকালের যে রায়, সেই রায় কিন্তু আদালত অবমাননার অভিযোগে দায়ের করা শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কালকে চূড়ান্ত রায় দিয়েছে এবং 1 দিনের সময় দিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল তথ্য জমা দেওয়ার। এর আগে গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল 6 মার্চের মধ্যে এসবিআই কে নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা দিতে হবে। এরপর এসবিআই অতিরিক্ত সময় চেয়ে 30শে জুন পর্যন্ত সময় চেয়েছিল। আর এক্ষেত্রে যেহেতু আজকে জমা পড়েছে, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 15ই মার্চ বিকেল 5টার মধ্যে তাদের ওয়েবসাইটে এই তথ্য, আজকে যে তথ্য তারা সিলবন্ধ মুখবন্ধ খামে পেয়েছে তা কিন্তু তারা প্রকাশ করবে। আর সেটা প্রকাশ পাওয়ার পর লোকসভা নির্বাচনে একটা বড় ইস্যু হতে চলেছে এই নির্বাচনী বন্ড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।